নমস্কার, আপনারা দেখছেন নিউজ বিএম। শুরু করছি আজকের বিশেষ সংবাদ। আজ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মালদা ডিভিশনের উদ্যোগে আয়োজিত হয় যোগব্যায়াম কর্মসূচি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার মনীশ কুমার গুপ্তা ও বিভিন্ন দপ্তরের অফিসিয়াল কর্মীরা এই দিনের যোগব্যায়াম কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এই নিয়ে রেলের তরফ থেকে 11তম যোগ দিবস পালন করা হয় এই বছর। Honorable Prime Minister Narendra Modi ji, His Excellency Governor of Andhra Pradesh, Honorable Minister, Ayush, Government of India, ले आ जाइए और छोड़ते हुए बाएं तरफ और लेते हुए बीच में छोड़ कराइए। Breathe in, breathe out, smiling के साथ breathe in, breathe out, breathe in, breathe out। विकास करेंगे वह दोनों एक साथ breathe in और नीचे शारीरिक क्षमता के अनुसार करें। ऊपर नीचे इतना आपका बॉडी पार्टिंग कर रहा है, इसमें आपका स्पाइन और आपका चेस्ट आराम से झुकेंगे, कोई जल्दी नहीं। आप पूरा नीचे जमीन को दोनों हाथ से शरीर का डायनेमिक से स्ट्रेचिंग हो रहा है, उसमें ध्यान लगाएं। और शरीर का हमारे हिस्से में मन लगाइए और 5 सेकंड सांस लीजिए, एक लंबी गहरी सांस अंदर हाथ को सामने और फैला सकते हैं। आसमान की तरफ उसकी तरफ देखिए, गुजरता মালদার গাজলের বিজেপি মণ্ডল 3-এর কমিটির উদ্যোগে গাজল বামনগোলা মোড় এলাকায় তাদের কার্যালয়ে প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করেন। এই অনুষ্ঠানে ছাত্রছাত্রী ও এলাকার জনসাধারণ এবং বিজেপির কর্মীরা অংশগ্রহণ করে। এই 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবসে উপস্থিত ছিলেন গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন, গাজল 3-এর মণ্ডল সভাপতি বঙ্কিম সরকারের সহ আরও অনেক নেতৃত্ব। গাজল ব্লকের বিধায়ক চিন্ময় দেব বর্মন শনিবার বৈকাল 4টে নাগাদ বলেন, আজ 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে গাজল মণ্ডল 3-এর কার্যালয়ে যোগ শিবির অনুষ্ঠিত হয়। যোগের উপকারিতা নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এক বললে আমাদের নিজের বাম পাটাকে আমরা যতটা পারি এক। এবার এখান থেকে 2-এ হাত দুটো এবার ছাড়বো, 1 হাত দুটো পাশে নিয়ে আসবো, 2 নিচে নামাবো, 3 পাশে নিচে নিয়ে যাবো, 4 সোজা হয়ে দাঁড়াবো। ঠিক আছে? আবার এবার হচ্ছে ডান পাটাকে আমরা তুলবো হচ্ছে ওই বাম। 30 সেকেন্ড হোল্ড, 30 মিনিট হোল্ড। 2 3 4 ওকে। এইটুকুটা বিশ্রাম। স্টিল নিয়েছো? বিশ্রাম। কাউরি কোনো জিজ্ঞাসা আছে? কেউ কোনো কিছু জান? সামনে যে প্লেট লাগানো আছে আজকে বিশ্ব যোগা দিবস 21শে জুন, আজকের দিনটা করতে পারি। মোবাইলও আমরা এই সময় অনেক কিছু জানতে পারি ইউটিউবের মধ্যে। যেগুলো বিষয় ইউটিউবে যদি আমরা সার্চ করি
মাধ্যমে আমাদের শরীর নিরোগ আমরা রাখতে পারি। এটা আমরা আমাদের প্রতিনিয়ত চর্চার মাধ্যমে पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग हिंदू हिमाचल यमुना गंगा उच्चल जलधित शुभ नामे जागे অত্যন্ত আনন্দের সহিত আজকে 21শে জুন আর সারা ভারতবর্ষ তথা গোটা বিশ্বে আন্তর্জাতিক যোগ দিবস পালন হচ্ছে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে। তারই একটা কার্যক্রম আমরা আজকে গাজল বিধানসভার অন্তর্গত মণ্ডল 3-এর যে কার্যালয় তার যে ছাদ, সেই ছাদে আমরা করলাম। স্থানীয় শিক্ষার্থী 9 to 12 তাদেরকে ডাকা হয়েছিল এবং কিছু সাধারণ জনগণ তারাও আজকে এই যোগ দিবসে সামিল হয়েছিল। সকলকে নিয়ে আজকে আমরা এই মহৎ দিন আমরা অত্যন্ত উৎসাহের সহিত আমরা পালন করলাম। আপনারা জানেন 2014 সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের শাসন ক্ষমতায় সরকারের দায়িত্বভার নেওয়ার পর থেকেই ভারতবর্ষের প্রাচীন একটা ঐতিহ্য যোগ আর তাকে বিশ্বের দরবারে প্রবল আকারে প্রতিষ্ঠা করেন। আর সেই প্রতিষ্ঠার ফলেই আজকে গোটা বিশ্বে যোগকে নিয়ে বিভিন্ন ধরনের রিসার্চ শুরু হয়েছে। যোগের মাধ্যমে কি করে শরীরকে নিরোগ রাখা যায় তার পদ্ধতি আর সকলে খোঁজার চেষ্টা করছেন। সেই জন্যই গোটা বিশ্ব আজকে এই 21শে জুন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করে অত্যন্ত সমারোহের সঙ্গে। সেই কার্যক্রম গোটা ভারতবর্ষেই হচ্ছে, তারই অঙ্গস্বরূপ আজকে আমাদের এই কার্যক্রম। সকলকে আগামী দিনের অনেক অনেক শুভেচ্ছা জানাবো এবং সকলেই এই যোগের মাধ্যমে নিজেকে নিরোগ রাখুন, এই প্রতিজ্ঞা আজকের এই দিন থেকে আমাদের সকলের নেওয়া উচিত। গাজল ব্লকের দীর্ঘদিনের ব্যবহৃত আলামপুর খ্রিস্টান চার্চ মিশন থেকে ককডাঙ্গা ও আদিবাসী পাড়া পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তা এখনও কাঁচা অবস্থায় বিহাল হয়ে রয়েছে। সেখান দিয়ে প্রায় 150 পরিবার ওই কাঁচা বিহাল রাস্তা দিয়ে যাতায়াত করে থাকে প্রতিদিন। তাদের দাবি, বর্ষা এসেছে, রাস্তাটি খুব কাদা হয়ে যায়, এর ফলে যাতায়াত করা যায় না। চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন সময় গ্রামবাসীরা খুবই সমস্যায় পড়েন। কংক্রিটের ঢালাই রাস্তার দাবিতে দীর্ঘ কয়েক বছর ধরে ব্লক প্রশাসনের কাছে দাবি জানিয়েও এখনও পর্যন্ত কোনো কংক্রিটের রাস্তা হয়নি। আজ এরই পরিপ্রেক্ষিতে ওই কাঁচা বেহাল রাস্তা কংক্রিটের ঢালাইয়ের দাবিতে 80 থেকে 100 জন গ্রামবাসী আলামপুর বাস স্ট্যান্ডে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। আর এই খবর পেয়ে ছুটে আসে গাজল থানার আইসি আশিস কুণ্ডু। তিনি হস্তক্ষেপ করলে পথ অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। সঙ্গে গাজল থানার আইসি ওই রাস্তা পরিদর্শনে যান। আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আপনার একটি মূল্যবান কমেন্ট আমাদের অবশ্যই করবেন। যদি আমাদের খবর আপনাদের ভালো লাগে আপনারা হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারেন এবং আপনার এলাকার সমস্ত তথ্য এবং ভিডিও একটি মোবাইলে তুলে ধরে আমাদের হোয়াটসঅ্যাপ করুন। আমরা আমাদের চ্যানেলে আপনাদের এলাকার সমস্যার কথা প্রকাশ করব। এই জায়গাটা কোথায়? ককডাঙ্গা। কোন গ্রাম পঞ্চায়েত এটা? আজকে যে আপনারা পথ অবরোধ করেছেন কিসের জন্য? রাস্তার জন্য। এই রাস্তা বেহাল হয়ে আছে কত বছর ধরে? এরকম 20-30 বছর। এই নিয়ে কি আপনারা কথা অভিযোগ করেছেন? হ্যাঁ, করা হয়েছে। কোথায় অভিযোগ করেছেন? ভিডিওতে করেছি, পঞ্চায়েতকে, প্রধানকে, আরও অনেক জায়গায় করেছিলাম, জানাছিলাম, কিন্তু হচ্ছে না। জন্য করেছি। রাতে স্কুলে যেতে পারছি না, তারপরে আমরাও চলাফেরা করতে পারছি না ঠিক মতো। কোনো বাজার ঘাট করতে যাচ্ছি তো সেই জুতার পায়ে তো পরে যেতে পারছি না, সাইকেল মোটরসাইকেল বেরিয়ে হচ্ছে না, হেঁটে যেতে অসুবিধা হচ্ছে আমাদের। তারপর কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তবুও তার ব্যবস্থা হচ্ছে না, মানে ওই অ্যাম্বুলেন্সটা ঢুকতে চাইছে না এখানে।
একদম এখান থেকে খাটে করে নিয়ে যেয়ে তারপরে ওখানে আমরা ইয়ে করি মিশন রোডে একদম 5টা গ্রাম। 5টা করে। এখন কি চাইছেন আপনারা? রাস্তা চাইছি আমরা, রাস্তাটা ঠিক করে দেবো আমাদের। রাস্তা তো সেই পরিস্থিতি হয়ে আছে, এখন আমরা রাস্তা ভালো করে চাইছি যে ভালো হোক রাস্তাটা। বাচ্চা কাচ্চা আমাদের স্কুলে যেতে পারছে না ঠিক মতো, পড়াশোনা করা তো মানে টাইম মতো যে পৌঁছাতে পারছে না এই কাদার মধ্যে। আচ্ছা, আপনার নাম? মিষ্টি বর্মন, বাড়ি? বাড়ি কোকডাঙ্গা। এবং আজকে পথ অবরোধ করেছেন কি জন্য, বিশেষ কারণটা কি? আমাদের এখানে বহুদিনের সমস্যা, রাস্তার সমস্যা, যেটা হচ্ছে আমরা বর্ষার সময় হলে মানে হাটে চলাটাও অসুবিধা, গাড়ি তো দূরের কথা, ওই স্কুলে যাওয়ার যে আমাদের ছাত্র আছে ওরাও ঠিক মতো হেঁটে যেতে পারছে। আচ্ছা, কোথায় সমস্যাটা কোথায় হয়েছে এটা? আমাদের এখানে হচ্ছে আগমপুর মিশন থেকে আমাদের গ্রামের নাম বকডাঙ্গা বলে। এ নিয়ে কি কোথাও এর আগে কোনো কমপ্লেন, লিখিত অভিযোগ করেছেন আপনারা? হ্যাঁ, এর আগে করা হয়েছে অনেক কাছে, কোথায় কোথায় করেছেন? পঞ্চায়েত অফিসে করা হয়েছে, ব্লকে করা হয়েছে, কোনো কিছু হয়নি। প্রতিশ্রুতি দিয়েছে যে হবে 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 করে আজ পর্যন্ত এখনো হচ্ছে, হবেই। এই যে আজকে পথ অবরোধ করলেন, পথ অবরোধ তুলে নিলেন, কি আশ্বাস পেলেন প্রশাসনের কাছ এখন থেকে? তো দেখি আশ্বাস দিল, দেখতে গেল, বলছে যে আমরা দেখছি। আচ্ছা, এখন তার জন্য আমরা এখন তুলে দিলাম। আপনারা কি চাইছেন? আমরা চাইছি রাস্তা হোক, তাড়াতাড়ি করে কাজ হোক, এটাই চাইছি, আর আমাদের কোনো চাওয়া না। আপনার নাম? নারায়ণ রায়, বাড়ি? বাড়ি আগমপুর। এই গ্রামটার নাম হচ্ছে কোকডাঙ্গা। রাস্তার জন্য আমাদের খুবই অসুবিধা হয়, বাচ্চা স্কুল যেতে পায় না, মানে গাড়িও ঢুকে না, সাইকেল বাড়াতে যায় না, মানুষ হাঁটে বার হতে পায় না, পায়ে মানে পায়ের জুতো হাতে তুলতে হয়, তারপরে যেতে হয় রাস্তায় মিশন ওখানে উঠি। মানে কোনো পেশেন্ট থাকলে রোগী আমরা মানে নিয়ে যেতে পাই না, টোটো তো ঢুকতেই যায় না একেবারে, আমরা মানে হাতে পায়ে তুলে মানে রাস্তায় নিয়ে যাই মিশন রোডের কাছে। আর অ্যাম্বুলেন্স তো ঢুকবেই না কোনোদিনও, ফোন করি তাও ঢুকবে না, তারপর আমরা ওখানে বেড়াই, ওখানে দাঁড়িয়ে থাকি, তারপরে যেতে পাই। কিন্তু এমনও হয় এই রাস্তায় মানে যেতে যেতে কেউ মারা যেতে পারে। অবরোধ করেছিলেন? রাস্তায় আমরা চাই ভালো একটু যেন করে দেয়, এটাই আমরা রাস্তার জন্য চাই। এই নিয়ে কি এর আগেও কত অভিযোগ করেছেন আপনারা? হ্যাঁ, অনেক জায়গায় করা হয়ে গেছে, বলেছে হচ্ছে হচ্ছে, এই তো ঢুকে গেছে মালপত্র, ওই তো কয়দিন থেকে কাজ শুরু হবে, কিন্তু কাজই শুরু হয়ই নি। 40 বছর হয়ে গেছে, 30-40 বছর ধরে এরকম হয়ে আছে। হয়ে আছে। হ্যাঁ, এখন কি চাইছেন আপনারা? আমরা খালি রাস্তার জন্য, খালি রাস্তাটা একটু যেন ভালো হয়, এটাই আমরা চাই। আপনার নাম? বাসন্তী বেসরা, বাড়ি? বাড়ি কোকডাঙ্গা। দিদি, এই জায়গাটা কোথায়? কি কি সমস্যা আপনাদের? সমস্যা হাঁটতে পারি না আমরা, আটকে লাগে সাইকেল নিয়ে কত সিলি খেয়ে পড়ে যাচ্ছি আমরা, বয়স্ক মানুষ কত কষ্ট করে হাঁটি, যাই দেখবেন রাস্তার ব্যবস্থা কেমন হয়ে আছে, সব কিছুই সমস্যা। কোনো জন্য? এটা স্কুল ছাত্র যেতে পারছে না, আবার ডেলিভারি রুগীরা তাড়াতাড়ি যেতে পারছে না, এরকম সমস্যা হয়ে গেছে আমাদের রাস্তা নিয়ে। এখন কি চাইছেন আপনারা? এখন আমরা রাস্তা চাই। আপনার নাম? রাস্তা চাই, আমরা রাস্তা চাই হলে পরে। আমার নাম সোহাগী বর্মন, বাড়ি? বাড়ি এখানে কোকডাঙ্গা।